এটা কার কাছে দেই? প্রিয় রাজরবাসী, আমরা আজকে অবস্থান করছি মোল্লা কমপ্লেক্স, শাহাবুদ্দিন আহমেদ মোল্লা কমপ্লেক্সে। এখানে আমরা অলরেডি হয়তো অনেকেই টাইটেল দেখে বুঝে গেছেন যে টেকেরহাট ওয়াইফাই 4 বছর সাফল্যের 4 বছর পেরিয়ে 5 বছরে পদার্পণ। আর এ কারণে এখানে কেক কাটা হবে। এখানের কর্মকর্তা কর্মচারী বৃন্দ এবং অনেক শুভাকাঙ্ক্ষী রয়েছেন। তো যারা এই লাইভটি ঘরে বসে দেখছেন, টেকেরহাট ওয়াইফাইয়ের অনেক গ্রাহক রয়েছেন। আমরা জানি যে এটির আংশিক অংশ গোপালগঞ্জ জেলায় রয়েছে এবং মাদারীপুরের রাজর টেকেরহাট বন্দর সহ রাজর উপজেলার বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে পড়েছে এই টেকেরহাট ওয়াইফাই এবং এটি সাফল্যের সহিত 4 বছর পেরিয়ে আজকে 5 বছরে পদার্পণ করলো। আর সে উপলক্ষেই এই ক্ষুদ্র পরিসরে এই আয়োজন। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকেই রয়েছেন আমাদের সমাজসেবক হাবিবুর রহমান হাবিব মোল্লা, রয়েছেন আসাদ মাস্টার, রয়েছেন আলী ব্যাপারী, তাছাড়া সেলিম রয়েছেন যিনি এই মোল্লা কমপ্লেক্সের বর্তমানে দায়িত্বে রয়েছেন। তাছাড়া রয়েছে এই টেকেরহাট ওয়াইফাইয়ের 4 জন কর্ণধার, আমি যদি ভুল না বলি 4 জন। তো যে বাম থেকে আমি শুরু করছি, নাম জানো কি? আব্দুল্লাহ, রাকিব, রাজু কোথায়? রাজু এবং আপনাদের খুবই পরিচিত ফেমাস মুখ আশিক। তো আসলে আমিও কিন্তু এই টেকেরহাট ওয়াইফাইয়ের একজন গ্রাহক। যে কথা না বললেই নয় যে আমি রাত 12টায় যদি ফোন দিয়েছি যে সমস্যা, যে আমার ওয়াইফাইতে সমস্যা হচ্ছে, ওরা কিন্তু সেই সার্ভিসটি দেওয়ার চেষ্টা করে। এবং এখানে যারা রয়েছে ওদের বিশেষ করে আমি যার কথা বলবো যে ওমর, আসলে ওমর ও খুব পরিশ্রমী একটি ছেলে, খুবই পরিশ্রম করে এই টেকেরহাট ওয়াইফাইয়ের সাথে এবং সব সময় থাকে। আর তাছাড়া এক পাশে পড়ে গিয়েছে আমাদের এনায়েত ভাই, কোচি ভাই আর কি। তাছাড়া এখানে আরো অনেক ছোট ভাইরা রয়েছে, অনেকের নাম আসলে আমি জানি না, দুঃখিত। তো আসলে এই টেকেরহাট ওয়াইফাই হাঁটি পা করে এই 4 বছর সাফল্যের 4 বছর পেরিয়ে 5 বছরে পড়েছে। তো অনেকেই কিন্তু এদেরকে চেনেন না। আসলে এরা মানে আমরা হয়তো ঘুমিয়ে বা বালিশে মাথা রেখে যে সার্ভিসটি নিয়ে থাকি, নেট সার্ভিস, এবং আমরা দূর দূরান্ত এবং প্রত্যন্ত অঞ্চলের ভাই ব্রাদার বন্ধু বান্ধব তাছাড়া প্রবাসীদের সাথে সবসময় যোগাযোগ রক্ষা করে চলি এই নেপথ্যের এই কারিগরদের কারণেই, এই পরিশ্রমী এই ছেলেগুলোদের কারণে। এবং আমি বলবো এদের উদ্যমী, কারণ এরা কিন্তু এখনো অনেকের বয়স 22, 23 বা 25, আর এর মধ্যেই কিন্তু এরা এই বড় একটি সার্ভিস সবসময় দিয়ে থাকে আমাদের এই রাজরবাসীকে। তো আমি এখন মূল পর্বে চলে যাব, কেক কাটায়। তো আমি আপনাদের সাথে অনেক কথা বলে ফেললাম এবং সময় নষ্ট করলাম, আপনাদের ধৈর্যচ্যুত করব না। তো এখন কেক কাটার পর্ব হয়তো শুরু করতে পারেন। তো আমরা সেই যারা এই এবং দোয়া হবে, তো অনেকেই ঘরে বসে এই লাইভটি দেখছেন। আসলে এই লাইভটি করার মূল উদ্দেশ্য হচ্ছে যে এই ছেলেগুলো বাজে কোনো কাজে আড্ডা না দিয়ে এই উদ্যোক্তা, আমি বলবো তরুণ উদ্যোক্তা, এবং এই তরুণ উদ্যোক্তাদের কারণেই অনেকগুলো পরিবার তাদের মুখের আহার তুলে দিচ্ছে এবং তারা সব সময় এটি নিয়ে ব্যস্ত থাকে এবং এই ব্যস্ত থাকার কারণে কিন্তু আমরা সেই সুফলগুলো পাচ্ছি। যে নেটে অনেকেই বিজনেস করে, আমিও কিন্তু ফ্রিল্যান্সিং করি, আউটসোর্সিং করি, যেটি এই নেট আমাকে এনে দিয়েছে, মানে গতি সম্পূর্ণ নেট। তো যে কারণে আমিও আসলে বলবো যে খুবই সাফল্যের সাথেই কাজ করছি। তো এখন আমরা মূল পর্বে চলে যাব, এখন দোয়া হবে, দোয়ার পরে কেক কাটা হবে। তো আমাদের সাথেই থাকবেন। তো আমরা শুরু করতে পারি নাকি?
الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم الحمد لله رب العالمين الصلاة والسلام على رسوله النبي الكريم وآله وأصحابه وبارك وسلم يا أكرم الأكرمين يا ذا القوة متين يا رب العالمين الله ঈশার নামাজ বাদ তোমার একটি ব্যবসা প্রতিষ্ঠানে উপস্থিত হয়ে কুরআন ও কারিম থেকে কিছু আয়াত তেলাওয়াত করে রাসূলের প্রতি দরুদ ও সালাম পাঠ করে তোমার কাছে হাত তুলেছি আল্লাহ আমরা কোন উদ্দেশ্যে কোন আশা নিয়ে তোমার কাছে হাত তুলেছি তোমার জানার বাকি নেই আল্লাহ যে সমস্ত ভাইয়েরা আমাদেরকে উপস্থিত করেছে আল্লাহ তুমি তাদের নেক মাকসাদকে কবুল করিয়া নিন ইয়া আল্লাহ তারা যে ব্যবসা করেছে আল্লাহ ব্যবসায় উন্নতি দান করিয়া দিন আল্লাহ যে সমস্ত কর্মচারী ভাইয়েরা এই ব্যবসার ভিতর লিপ্ত আছে সবাইকে আমানতের সাথে কাজ করার তৌফিক দান করিয়া দিন ইয়া আল্লাহ ব্যবসার ৪র্থ বছর শেষ হয়ে ৫ম বছর অপরপণ হয়েছে আল্লাহ তুমি তাদের এই ব্যবসার ভিতর বরকত দান করিয়া দিন ইয়া আল্লাহ কামাই রোজগারের ভিতর বরকত দান করিয়া দিন আল্লাহ কর্মচারী যারা রয়েছে সবাই যেন আমানতের সাথে আল্লাহ দিয়ানতের সাথে কাজ করে সেই তৌফিক দান করিয়া দিন ইয়া রব্বুল আলামিন আমরা গুনাহগার তুমি আমাদের সকলের গুনাহগুলি মাফ করিয়া দিন ইয়া রব্বুল আলামিন আমাদের দোয়াখানি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় কবুল করিয়া নিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন কেক কাটার আগে একটু কর্মকর্তাদের মানে গ্রাহকদের উদ্দেশ্যে কিছু বলা তো উচিত নাকি কে কে বলবে তো এখন আমরা মানে এখানে দোয়া পাঠ হলো দোয়া করা হলো তো এখন আমরা একটু জানবো এই যে টেকেরহাট ওয়াইফাই এই টেকেরহাট ওয়াইফাই এর আসলে যে 4 জন রয়েছেন তার মধ্যে আশিক গ্রাহকদের উদ্দেশ্যে কিছু বলবে আসসালামু আলাইকুম সকল গ্রাহকদের জানাই আমাদের টেকেরহাট ওয়াইফাই কোম্পানির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা আমাদের সার্ভিসটি যারা অলরেডি ইউজ করছেন আপনাদের উদ্দেশ্যে আমরা একটা কথাই বলবো আমরা সাধারণত সবসময় আপনাদের নিয়েই ব্যস্ত থাকি আপনাদের নিয়েই কাজ করি যদি কখনো কোথাও কোনো প্রবলেম থাকে আমরা সবসময় চেষ্টা করি সেটা আগে সমাধান করার জন্য অনেক সময় আমাদের একটু ত্রুটি হয়ে যায় যে কারণে এই জন্য আপনাদের কাছে আমরা সবসময় ক্ষমাপ্রার্থী আপনারা আমাদের সাথে আছেন বিধায় আজকে আমরা 4 বছর শেষ করে 5 বছরে পদার্পণ করেছি যদি আপনাদের কখনো কোনো প্রবলেম হয়ে থাকে অনুগ্রহ করে আমাদের একটি সাপোর্ট নাম্বার আছে যেটা কিনা আমাদের সবসময় ওপেন থাকে আপনারা ওই নাম্বারে সবসময় ফোন দিবেন আমি নাম্বারটা আপনাদের কাছে শেয়ার করব নাম্বারটা হচ্ছে 01762 510 আমি আবার বলছি 01762 510 এই নম্বরে আপনি ফোন দিয়ে আপনার যে কোনো সমস্যা ওয়াইফাই সংক্রান্ত আপনি এই নম্বরে ফোন দিয়ে আপনি আমাদের পাবেন এবং আমাদের যারা কর্মকর্তা আছে তারা সব সময় চেষ্টা করে গ্রাহকদের সমস্যাটি সমাধান করার জন্য অনেক সময় সমস্যা যদি হয়ে যায় আপনারা আমাদেরকে অবশ্যই জানাবেন আর আপনাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো যে আপনারা আছেন বিধায় আমরা আছি আপনারা পাশে আছেন বিধায় আমরা আজকে সকলকে নিয়ে কাজ করার চেষ্টা করছি ইনশাআল্লাহ আপনারা পাশে থাকবেন এই আশা ব্যক্ত করে আমি আমার টেকেরহাট ওয়াইফের পক্ষ থেকে আরো আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আমি টেকেরহাট ওয়াইফের আমাদের আরো 3 জন আছে আমি সহ আরেকজন আছে 4 জন তো আমি একটু আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব
আমি আশিক, আপনারা তো জানেন। আর বিশেষ করে হচ্ছে আমার বন্ধু রাজু, শাহনওয়াজ আহমেদ রাজু, টেকরাহাট ওয়াইফের অ্যাডমিন। আর পাশে আছে হচ্ছে টেকরাহাট ওয়াইফের আরেকজন অ্যাডমিন, যিনি হচ্ছেন আব্দুল্লাহ। আর টেকরাহাট ওয়াইফের আরেকজন আছেন, একটু আসতেছে। তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমরা ইনশাল্লাহ সবসময় আপনাদের পাশে আছি। আমাদের সার্ভিস সমূহ, আমাদের সবকিছু আপনাদের ইনশাল্লাহ ভালো লাগবে। আমরা আরো চেষ্টা করছি আরো উন্নত করার জন্য, যেভাবে উন্নত করা যায় আমরা সর্বক্ষণিক চেষ্টা করছি। আমাদের সার্ভিস নিয়ে যদি কারো কোনো ত্রুটি থাকে অবশ্যই আমাদের জানাবেন। আপনারা সবসময় আমাদের পাশে আছেন, ইনশাল্লাহ থাকবেন। আমাদের সার্ভিস সমূহের ভিতরে আমি আপনাদের কিছু বলতে চাই, সেটা হচ্ছে আমাদের একটি ফেসবুক পেজ আছে। আপনারা আমাদের ফেসবুক পেজে লাইক দিতে পারেন। আমাদের ফেসবুক পেজের নাম হচ্ছে www.facebook.com/টেকরাহাট-ওয়াইফাই। আমি আবার বলছি www.facebook.com/টেকরাহাট-ওয়াইফাই। আমরা টেকরাহাট ওয়াইফাই শুরু করেছিলাম 2017 সালে। তো আজকে আমরা 2020 সালের আজকের দিনটাই আমাদের 4 বছর পা দিল, 4 বছর শেষে 5 বছরে পদার্পণ করলো। আমাদের আরেকজন অ্যাডমিন আছে, যার নাম হচ্ছে রাকিব। তো আমরা চেষ্টা করছি আপনাদের সবসময় সার্ভিস দেওয়ার জন্য। আমাদের যদি কখনো আমাদের কোনো এমপ্লয়ি আপনাদের সাথে বাজে বিহেভ করে বা খারাপ আচরণ করে, আশা করি আমাদের যে এমপ্লয়িগুলো আছে কখনোই আপনাদের সাথে খারাপ বিহেভ বা বাজে ব্যবহার, বাজে ভাষায় কথা বলে না। যদি কখনো মনে হয় অবশ্যই আমাদেরকে জানাবেন, কারণ আমরা সবসময় আমরা মাসে একটা করে মিটিং করি। কিভাবে ভালো সার্ভিস দেওয়া যায়, কিভাবে ভালো কাজ করা যায়, কিভাবে ভালো সেবায় আপনাদের দিতে পারি। আমরা সর্বক্ষণই বলতে পারি যে আপনাদের দ্বারে দ্বারে গিয়ে আমরা পৌঁছে দিয়েছি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা একটি ডিজিটাল ওয়াইফাই সিস্টেমই আমরা চালু করেছি, আপনারা জানেন। আমি পরিচয় করে দিচ্ছি আপনাদের যারা অপেক্ষা ছিলেন এতক্ষণ। রাকিব টেকরাহাট ওয়াইফের আর একজন অ্যাডমিন। তো আমরা এই 4 জনই ইনশাল্লাহ টেকরাহাট ওয়াইফের অ্যাডমিন। আর পাশে আছে আমাদের যারা এমপ্লয়ি আছে, আমি একটু পরিচয় করে দিচ্ছি। আমাদের ওমর, আপনারা হয়তো জানেন যে আপনাদের দাঁড়ে গিয়ে কাজ করে, আপনাদের বাসায় বা আপনাদের কোথাও সব জায়গায় দেখেন যে ওই কাজ করে। এরপর আমাদের আরেকজন আছেন তানবীর আছেন। তানবীরও অনেক সময় আপনারা দেখেন, এই একজন আছে তানবীর, এমপ্লয়ি টেকনিশিয়ান। আমাদের আরেকজন আছে রাকিব, এমপ্লয়ি টেকনিশিয়ান। আমাদের আরেকজন আছে রহমান, এমপ্লয়ি। তো আমাদের সাকু আছে বিলিং এর জন্য, আমাদের বিলিং সাইডটা যিনি দেখে, অনেকে চিন্তা করে যে আমরা কার কাছে বিলটা দেব। তো এই হচ্ছে সাকু, এর নাম হচ্ছে আস্তাফুল, আমরা ভালো নাম হচ্ছে আস্তাফুল, আমরা অনেক সময় মজা করে সাকু বলে ডাকি। তো ইনি আপনাদের কাছে বিল নিয়ে আসতে যায়। অনেকে ভাবতে পারে যে কার কাছে আমরা বিল দেব, মূলত ইনি আমাদের সব বিলিং সাপোর্টটা দিয়ে থাকেন। তো গ্রাহক আপনাদের অবশ্যই জানাবো যে আমরা রিসেন্টলি আমরা আরো ভালো দ্রুত গতির ইন্টারনেট সেবা নিয়ে আমরা আসছি আপনাদের মাঝে ইনশাল্লাহ। আমাদের আর কিছুদিন পরে আমাদের আরো ভালো কিছু সার্ভিস আপনাদের দিব, এই প্রত্যাশা রেখে আমি আমার কথা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। ধন্যবাদ সকলকে। তো আমরা এখন সরাসরি কেক কাটার পর্বে চলে যাব। তো এখন আপনারা দেখবেন যে এই টেকরাহাট ওয়াইফাই এর যে 4 বছর সাফল্যের 4 বছর পেরিয়ে 5 বছর, তো তার জন্য একটি কেক আনা হয়েছে। তাদের যে অফিস রয়েছে সেই অফিস সংলগ্ন। তো এখন আমরা সেই কেক কাটাটি আপনাদের সাথে শেয়ার করব। যারা এখন দেশ বিদেশে রয়েছেন এবং এই অনুষ্ঠানটি দেখছেন, অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন এবং সাফল্য কামনা করবেন।
আমার ইমন মোর একদিন খাওয়াই দিদি। আচ্ছা এনায়েত ভাই ক্যামেরা আসেন। আসলে কেকটি কিন্তু অনেক টেস্ট হয়েছে। আপনারা যারা গ্রাহক রয়েছেন, আসলে আপনাদের পক্ষ থেকে আমি একটু কেকটা খেয়ে নিলাম। তো আশা করি আপনারা সবসময় টেকেরহাট ওয়াইফাই এর সাথে থাকবেন, পাশে থাকবেন, এবং যে কোনো সময় যদি কোনো সমস্যা হয়ে থাকে আসলে আন্তরিকতা নিয়ে তাদের সাথে ফোনে যোগাযোগ করবেন। রেগে গেলেন তো হেরে গেলেন। আসলে আমরা অনেক সময় নেটটি এরকম হয় যে প্রবাসে প্রিয়জনের সাথে যখন কথা বলতে থাকি তখন দেখা যায় যে যদি নেট সমস্যা হয় তাহলে আমরা উত্তেজিত হয়ে যাই, বা অনেক সময় যারা এই টেকনিশিয়ানরা রয়েছে তাদের সাথে হয়তোবা মিসবিহেভ করেন না, যদিও তারপরও বলে রাখি যে আসলে মিসবিহেভ হয় না, তারপরও আমাদের এই দিকটি খেয়াল রেখে আসলে আমাদের সবার সাথে ভালো ব্যবহার করতে হবে। এবং এই আমি চাইবো যে টেকেরহাট ওয়াইফাই এর যারা কর্মকর্তা কর্মচারী রয়েছে তারাও সব সময় গ্রাহকদের চাহিদা মতো সাপোর্ট দিবেন, এটাই আশা করব, এবং সব সময় ভালো ব্যবহার করবে, এটাই আশা করব। তো এখন আমাদের মাঝে এসেছেন, যুক্ত হয়েছেন পূর্ব সরমঙ্গলের আসাদ মাতুব্বর। তিনি একজন সমাজসেবক এবং খুব ভালো মনের মানুষ। তো আপনাদের কাছে আরেকটু কথা বলে নেই যে আসাদ মাতুব্বর সে কিন্তু হঠাৎ করে অনেক অসুস্থ হয়েছিলেন। হয়তো অনেকেই জানেন না যে আল্লাহ পাক যে তাকে আমাদের মাঝে আবার ফিরিয়ে এনেছে। হয়তোবা আল্লাহ পাক এর কাছে হয়তো কোনো সময় সে কোনো ভালো কাজ করেছেন বা সব সময় ভালো কাজ করার চেষ্টা করেন, হয়তোবা তার বদৌলতেই হয়তোবা আল্লাহ পাক আমাদের মাঝে তাকে আবার নিয়ে এসেছেন। তো আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আসাদ মাতুব্বরের জন্য। তো এখন আমি সরাসরি চলে যাব এই টেকেরহাট ওয়াইফাই যে স্থান থেকে পরিচালনা করা হয় সেই টেকেরহাট ওয়াইফাই এর অফিস রুমে, কন্ট্রোল রুম যেটি আর কি। তো আমাদের এখান থেকে কিন্তু এইখান থেকে কন্ট্রোল করা হয়। যে দেখতে পাচ্ছেন যে এখানে এই কন্ট্রোল রুমের মেশিনপত্র রয়েছে, যেগুলো এখান থেকে এখানে আছে, কিন্তু দেখানো সম্ভব না এই কারণেই যে এটি একটি অনেক সিক্রেট জিনিস, যেটি দেখানো সম্ভব নয়। কারণ এখান থেকে অনেক ফাইল বা অনেক তথ্য, অনেক হ্যাকাররা রয়েছেন যারা হ্যাকিং করে হয়তোবা এদের এই টোটাল সার্ভার স্টেশনটাকেই নষ্ট করে দিতে পারে, যে কারণে এটি সে কারণে দেখানো হলো না। তো এখান থেকে কিন্তু সবকিছু পরিচালনা করা হয় এবং এরা সব সময় ব্যস্ত থাকে মানুষের সেবায় নিয়োজিত থাকার জন্য, যেটি আমি আপনাদেরকে ইতিপূর্বে বলেছি।
তো এখান থেকে আমি অলরেডি দেখতে পাচ্ছি যে দেশ বিদেশ থেকে অনেকেই ইটালি, কুয়েত থেকে, দুবাই থেকে যুক্ত হয়েছেন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং টেকেরহাট ওয়াইফাই এর সাফল্যের সাথে যুক্ত হয়েছেন দেশ বিদেশ থেকে অনেকেই। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আশা করব যারা এই রাজৈর উপজেলায় যারা রয়েছে এবং টেকেরহাট ওয়াইফাই এর আওতাধীন রয়েছে, সবাই টেকেরহাট ওয়াইফাই এর সাথে থাকবেন, পাশে থাকবেন সবসময়। এবং যদি কোনো ভুল ত্রুটি এরা করে থাকে বা কখনো যদি কোনো মিটিং হয়ে থাকে, সেই ক্ষেত্রে এদের সাথে কথা বলে এদের সাথে সমাধান নেবেন কথা বলে। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আসলে এই লাইভটি একটি সাফল্যের 4 বছরের একটি কেক কাটা অনুষ্ঠান, তো সেটি শেষ হয়ে গেছে। তাই এই লাইভটি আর দীর্ঘায়িত করব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।